শতাব্দীর সবচেয়ে কিপ্টে বোলিংয়ের রেকর্ড গড়লেন সেলস। বৃষ্টির কারণে জ্যামাইকা টেস্টের প্রথম দিনের প্রায় পুরোটাই কাটা পড়েছিল। দ্বিতীয় দিনে ব্যাট করতে নেমেও সুবিধা করতে পারেনি বাংলাদেশ। 164 রানে অল আউট হয়েছে টাইগাররা, আর 70 রান তুলে দিন শেষ করেছে ওয়েস্ট ইন্ডিজ। সব মিলিয়ে পুরো দিনই রান হয়েছে মাত্র 165। এই ম্যাচে 16 ওভার বল করে 4 উইকেট শিকার করা পাশাপাশি 10টি মেইডেন দিয়েছেন জেইডেন সেলস, আর খরচ করেছেন মাত্র 5 রান, যার ফলে শতাব্দীর সবচেয়ে কিপ্টে বোলিংয়ের রেকর্ড নিজের করে নিয়েছেন এই ক্যারিবিয়ান পেসার। প্রথম দিনে সেলস বল করেছিলেন মোট 7 ওভার, তার মাঝে মেইডেন দিয়েছেন 7টি। দ্বিতীয় দিনে এসে করেছেন 8.5 ওভার, তাতে 3 রান দিয়ে নিয়েছেন 4 উইকেট। লিটন দাস ও মেহেদী হাসান মিরাজকে আউট করে বাংলাদেশকে বিপাকে ফেলেছিলেন সেলস। আর শেষে এসে তাসকিন আহমেদ ও নাহিদ রানাকে ফিরিয়ে নিজের চতুর্থ উইকেটে তুলে নেন তিনি। সব মিলিয়ে টাইগারদের বিপক্ষে সেলসের বোলিং ইকোনমি ছিল 0.316। একবিংশ শতাব্দীর টেস্টে এক ইনিংসে এটাই সবচেয়ে কিপ্টে বোলিং। এর আগে এই রেকর্ডের মালিক ছিলেন উমেশ ইয়াদাভ। 2015 সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে 21 ওভারের স্পেলে তার ইকোনমি ছিল 0.422। তবে টেস্ট ক্রিকেট ইতিহাসে অবশ্য সেলসের একটি বোলিং ফিগার বেশ পিছিয়ে আছে। এই তালিকায় স্থানটা দখল করে আছেন ভারতের স্পিনার রমেশচন্দ্র নাদকার্নি। 1964 সালে ইংল্যান্ডের বিপক্ষে ওভার প্রতি মাত্র 0.15 রান দিয়েছিলেন এই ভারতীয়। 32 ওভার বল করে মেডেন নিয়েছিলেন 27টিতে, রান দিয়েছিলেন মাত্র 5। দুইয়ে রয়েছেন সেলসেরই দেশের কিংবদন্তি স্যার গ্যারি সোবার্স। ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা এই অলরাউন্ডার 1956 সালে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্টে 14 ওভার বল করে 11 ওভারেই রেখেছিলেন মেডেন। আর তালিকার তিনিও আছেন নাদকার্নি।